আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি 5 থেকে 6 বছরের বাচ্চার লম্বা প্যান্ট কাটিং দেখাবো, সেলাই সহ। তো দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। এখানে আড়ে নিয়েছি আমি 10 ইঞ্চি, লম্বায় নিয়েছি 28 ইঞ্চি, তো 4 ইঞ্চি বাদ যাবে হ্যাম এবং এখানে ইলাস্টিকের জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। স্কেল দিয়ে পুরোটা দাগ দিয়ে দিচ্ছি। হ্যামের জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি। এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে হ্যামটা করব। হাইয়ের জন্য নিচ্ছি আমি 9 ইঞ্চি, পুরোটা দাগ দিয়ে দেবো। এখান থেকে একটা শেপ দিয়ে দেব। প্যান্টের নিচের মোহরি থাকবে 5 ইঞ্চি, সেলাইয়ের পরে 4.5 অথবা 4 রাখলে হবে 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য। এখানে হাইয়ের লুজ নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। এখানে একটা শেপ হবে, দাগ দিয়ে দিলাম। এখন আমি শেপটা দিয়ে দেব। এখন আমি ভালোভাবে মার্কটা করে কাটিং করে নেব। দেখতে থাকুন, খুব সহজভাবে প্যান্টটা আমি কাটিং সেলাই দেখাবো। এখানে কোনো পকেট হবে না, শুধু ফিলাই রাউন্ডটা থাকবে সামনে ফ্রন্ট পার্ট বোঝানোর জন্য। আর সাইডে আমি সেলাই দিব। সাইডে আমি কাটিং করব না, একেবারে একটা সেলাই দিয়ে টপসিন দিয়ে দেবো। এখন আমি কাটিং করে নিচ্ছি, এরপর সেলাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেউ স্কিপ করবেন না। যারা এখনও শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে এরকম বাচ্চাদের প্যান্ট, শর্ট প্যান্ট, লম্বা প্যান্ট, 3/4 প্যান্ট কাটিং সেলাই আছে বিভিন্ন বয়সী বাচ্চাদের, ছেলে বাচ্চাদের, এবার মেয়ে বাচ্চাদের ফতুয়া, ছেলে বাচ্চাদের ফতুয়া, মেয়ে বাচ্চাদের ফ্রক, বেবি ফ্রক আছে সুন্দর সুন্দর। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এগুলো শিখতে পারবেন। বড়দের ছোটদের কাটিং সেলাই মোটামুটি সব রকমের ভিডিও দেওয়া থাকে। এবং যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলে আরও মেশিন ঠিক করা অনেক ভিডিও আছে, মেশিন রিপেয়ারিং, আপনারা শিখতে পারবেন। তাহলে আপনাদের মেকানিকের কাছে যাওয়া লাগবে না। তো আমি সেলাই শুরু করে নিয়েছি। সাইডটা আমি এভাবে সেলাই করে নিয়েছি, তারপর টপসিন দিয়ে দিচ্ছি। দুটা সাইড আমি এভাবে সেলাই করে নেব এবং টপসিন দিয়ে দেবো। লবটা একদিকে রাখতে হবে। এখন আমি ফ্রন্ট পার্টে একটা ফ্লাই রাউন্ড করব। তার জন্য একটা পট্টি আমি কেটে নিচ্ছি এখানে শেপ দিয়ে। তো এভাবে কীভাবে জয়েন করছি দেখতে থাকুন। এখানে 2.5 ইঞ্চি চড়া নিয়েছি। এই ভাঁজটা যেন ভিতর দিকে থাকে, টপ সাইডের দিকে, মানে উল্টা সাইডে যেন দেখা না যায়, সেভাবে আমি এটা একটা সেলাই দিয়ে দিলাম। এখন এভাবে জয়েন্টটা করে নিব। তারপর আমি ফ্লাই রাউন্ডের টপসিনটা দিয়ে দেবো ডাবল সেলাই দিয়ে। দেখতে থাকুন। আমি এখানে জিবার লাগাচ্ছি না, আপনারা চাইলে জিবার লাগাতে পারেন, সেজন্য সিস্টেম অন্যরকম হবে। এটা খুব সহজভাবে দেখিয়েছি। তবে 5 বছর 6 বছরের বেশি বাবুর বয়স হলে আপনারা অবশ্যই জিপার দেওয়া লাগবে। এটা মোটামুটি বাসায় অথবা অল্প সময়ের জন্য পরাতে পারেন, কারণ বাইরে কোথাও ঘুরতে গেলে বড় বাচ্চাদের জন্য অবশ্যই জিপার লাগবে। এখন আমি একটা টপসিন দিয়ে দিচ্ছি। এটা হলো ফ্রন্ট পার্ট। এটা ফ্রন্ট রাইজ, অনেকে এটাকে হাই বলে, আসলে এটা ফ্রন্ট রাইজ। আর আরেকটা যে সাইড আছে ওটা হচ্ছে ব্যাক রাইজ। আর নিচের যে সেলাইটা দিব পুরোটা, ওটা হচ্ছে হাই। এখন আমি ব্যাক রাইজটা জয়েন করে নিব, টপসিন দিয়ে দেব। তারপরে হ্যাম করে আমি হাই সেলাইটা দিয়ে দেব। তো দেখতে থাকুন। এখানে যে টপসিনটা, ফ্রন্ট পার্টের টপসিনটা যেভাবে আছে, ব্যাক পার্টের টপসিনটাও এইদিকে লব দিতে হবে।
নাহলে উল্টা হয়ে যাবে। এখন আমি হ্যাম সেলাই করছি, উল্টা সাইডে হ্যামটা সেলাই করতে হবে। আমি হ্যামের জন্য বাড়তি কাপড় নিয়েছিলাম 2 ইঞ্চি, এখানে ডাবল ভাঁজ হবে। মাঝখানে যতটুকু অ্যালাউন্স আছে কাপড়ের উপরে এতটুকু আমি 1 ইঞ্চি মতো রেখেছি রোলিংটা। এভাবে হ্যামটা সেলাই করে নিচ্ছি। আরেকটা হ্যামও সেলাই করে নিব উল্টা সাইডে। আমি এখানে যেন ওভারলক না করা লাগে সেজন্য আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি ফ্রন্ট পার্টটা নিচে রেখেছি। ফ্রন্ট পার্টটা যদি এভাবে সেলাই দিই, টপসিনটা এভাবে দিলে তখন আমার ব্যাক পার্টটা বড় থাকবে, ফ্রন্ট পার্টটা একটু শর্ট হবে। ফ্রন্ট পার্টটা এমনি একটু শর্ট থাকে, এটাই প্যান্টের নিয়ম। অবশ্যই ফ্রন্ট পার্টটাই নিচে রাখতে হবে, তা না হলে ফ্রন্ট পার্ট বড় হয়ে যাবে, ব্যাক পার্ট ছোট হয়ে যাবে। ব্যাক পার্টটাকে বড় রাখতে হবে। এখন আমি টপসিন দেব। এভাবে হ্যামের এখান থেকে শুরু করব। লবটা অবশ্যই ফ্রন্ট পার্টের দিকে থাকতে হবে। এভাবে বসিয়ে বসিয়ে আমি টপসিনটা দিয়ে দেব। তারপর আমি ইলাস্টিকটা জয়েন করব, দেখতে থাকুন। এখানে ইলাস্টিক নিয়েছি আমি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য 18 ইঞ্চি, স্বাস্থ্য বেশি হলে 19 ইঞ্চি নিতে হবে। একেবারে বেশি স্বাস্থ্য যাদের মিডিয়াম স্বাস্থ্য তাদের জন্য ঠিক আছে। একেবারে স্বাস্থ্য কম হলে আবার 17 ইঞ্চি নিতে হবে। তো আমি ইলাস্টিকের মেজারমেন্টটা বলে দিলাম। উল্টা সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি ইলাস্টিকটা ভালোভাবে জয়েন করার জন্য, যাতে সহজ হয়। তো ইলাস্টিকটা এভাবে বসিয়ে ইলাস্টিক থেকে একটু বাড়তি কাপড়ের উপর দিয়ে আমি সেলাইটা দিব। ইলাস্টিকের উপর সেলাইটা দিব না, এভাবে জয়েন্টটা করে নিয়ে মাঝখানে আমি ডাবল সেলাই দিব। এমনি নর্মাল প্যানে আমরা হাফ প্যানে একটা সেলাই দিই, এখানে 2টা সেলাই দিব, যাতে মনে হয় এখানে কেনা প্যান্টের মতো, লম্বা প্যান্টের মতো এখানে কানসার করা। কাঁচা সেলাই 4-5টা সেলাই থাকে, অবশ্যই কেনা প্যান্টে আপনারা দেখেছেন। একটা সেলাই দিচ্ছি, তারপর আরেকটা সেলাই দিব, তাতে প্যান্টটা কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট রেখে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।